রাহমাতুল্লাহ। সম্মানিত এবি বন্ধুরা, আপনারা হয়তো এর আগে ৩টি ভিডিওতে জেনেছেন যে রমজান মাসে ইসলামিক কুইজ হবে। ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের যে কয়েকটি কালেকশন ছিল, উপহার আছে, তার মধ্যে একটি উপহার হচ্ছে যে বই। আমরা ইসলাম শুনে পালন করার চেষ্টা করতেছি। সঠিক কোনটা, ব্যাঠিক কোনটা, এটা আমরা কিন্তু চোখ দিয়ে, ব্রেন দিয়ে, মেধা দিয়ে না যাচাই করে আমরা কিন্তু পালন করতেছি। সেই লক্ষ্যে আমাদের অনেক বই যাচাই বাছাই করে আমরা দেখেছি বর্তমান সময়ের সবচাইতে যার বইটা বেস্ট, যার বইয়ে শিরিক মুক্ত কিছু তথ্য পাওয়া যায়, কোরআন হাদিস থেকে কিছু আমলের জন্য ভালো কিছু পাওয়া যায়, সেই ধারাবাহিকতায় আমরা যে রমজান মাসে বই উপহার দিব, প্রতিটি মসজিদে যে কয়টি মসজিদে আমরা ইসলামিক কুইজের জন্য যাব, প্রত্যেকটি মসজিদ আলহামদুলিল্লাহ একটি করে বই উপহার দিব মসজিদে পড়ানোর জন্য, যাতে সঠিক আকীদাটা আমরা ধারণ করতে পারি। সে আলোকিকতা লক্ষ্যেই আমরা আজকে যে বই নিয়ে এসেছি সেটা আপনাদের সুপরিচিত বই। সকল ব্যক্তির কাছে যেটা পছন্দনীয়, আহলে হাদিস বলেন, হানাফি বলেন, মালিকি, শাফি, হাম্বলি বলেন, যে ব্যক্তিরা সবার কাছে সমুদ্রিত ছিল, প্রশংসিত ছিল, সম্মানের ব্যক্তি ছিল, মরহুম মখফুর প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যার, যিনি পিএইচডি করেছেন রিয়াদ থেকে, এমএ করেছেন রিয়াদ থেকে, এমএম ঢাকা, অধ্যাপক ছিলেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। সেই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ধারাবাহিকতা বজায় রেখে আমরা বেস্ট বই রাহে বেলায়াত, যার মধ্যে আমি নিজেও পড়ে দেখেছি আমাদের মধ্যে যেগুলো ভ্রান্ত আকীদা আছে, সে আকীদা দূর হয়ে এই বইটি আমাদের মাঝে প্রচার হলে নিশ্চয়ই আমরা সহি আকীদা ইনশাল্লাহ খুঁজে পাবো। এই লক্ষ্যে এই বইটি আমাদের মসজিদে গিফট করা। আমার স্পন্সররা এটা গিফট করেছে, পর্যায়ক্রমে আমাদের স্পন্সরের নাম এবং তাদের জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। যাই হোক, এই ভিডিওটা যারা দেখতেছেন, যারা দেখবেন, ইসলাম প্রচারের স্বার্থে এই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক কমেন্টস করবেন। কোনো দিক নির্দেশনা দিতে হলে আমাকে দিক নির্দেশনা দিবেন, কমেন্টসে না দিয়ে আমার মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে যে দিক নির্দেশনা দিবেন। ইনশাল্লাহ আপনার দিক নির্দেশনা যদি আমার কাছে পছন্দ হয় এবং আমার যদি ওই পর্যায়ে ভুল থাকে, আমি আপনার দিক নির্দেশনা ইনশাল্লাহ মেনে নেব। সকলে আমার জন্য দোয়া করবেন, আমার স্বাস্থ্যের জন্য দোয়া করবেন, হায়াতের জন্য দোয়া করবেন, যাতে রমজান মাস, পুরা মাস আল্লাহর রাহে তার দ্বীনের জন্য কাটাতে পারি, আপনাদের মাঝে থেকে কাটাতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।